স্বপ্ন তো আকাশ ছোঁয়া, জানি না পারবো কিনা। আল্লাহ সহায় হলে অবশ্যই পারবো। আমি 5,000 টাকা দিয়ে গত আমের সিজনে এই আপনার আহ, বলেছি তো, রমজানে আমি যুক্ত হয়েছি ফাউন্ডেশনে। এই ফাউন্ডেশন থেকেই আমি আম কিনেছি পাইকারিতে, কিনে আমি অফলাইনে বিক্রি করেছি। ওই সে আমার আরেক ভাইয়ের সাথে, যে আমাকে এই পথটা দেখিয়েছে, তার সাথে কেনার পরে আমি 3 দিন পর আমি ব্যবসা লাভের মুখ দেখেছি। ওয়াও, অসাধারণ। আমি অফলাইনে বিক্রি করার মানে প্রথম 2 দিন আমি ভাবছিলাম যে আমার হয়তো লস হবে। আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহ আমি প্রথমে লস করব। আবার অনেকে বলছে যে ব্যবসা শুরুতে লাভ হয় না, লস হয়। হতে পারে। তো আর এই চিন্তাধারা থেকে আবার নিজেকে বোঝাতাম যে হতে পারে, খুব সমস্যা নাই, হলে আমি শিখবো। লস হলে আমাকে লাভ করার আগ্রহটা বাড়বে, আমি শিখবো, শিখতে পারবো। তো তারপরও আল্লাহ রহমতে 3য় দিন আমার সব আম বিক্রি হয়ে গেছে এবং আমি বেশি লাভ করতে না পারি, আমি 300 টাকা লাভ করেছি। শুরুটা এরকমই হোক না, কিন্তু আমি শুনলাম যে আপনি প্রতি মাসে যা সেল করেন তার 80%ই এই ফাউন্ডেশনেই সেল করেন আপনি। জি, এই ফাউন্ডেশন থেকে আমার ক্রেতা অনেক বেশি। জি, আমি আজকে আপনার মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশনের সকল সদস্য এবং আজীবন সদস্য এবং আমাদের দায়িত্বশীলদের অনুরোধ করব আপনারা বেশি বেশি নাজিমের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, যাতে তার ব্যবসাটাকে সে দ্রুত বাড়াতে পারে। এবং আরো একটা জিনিস, আপনার স্বপ্নের কথাটা আমি একটু শুনতে চাই। আপনি বলছিলেন স্বপ্নটা তো অনেক বড়, কি সেই স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে জীবনে এমন কিছু করতে চাই যাতে আমার মতো যে মানুষ, অবহেলিত যে মানুষগুলো আছে, আমি তাদের জন্য কিছু করতে চাই। আমি তাদের জন্য কর্মসংস্থান করতে চাই, যদি আমার আল্লাহ আমার সহায় হন। এবং আসলে আমি চাইলেও তো এগুলো করতে পারবো না, আল্লাহ অবশ্যই আমার সহায় হতে হবে। আর সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার আর্থিক দিক। যদি আমাদের মতো মানুষদের যদি সরকার যদি কিছু অনুদান দেয়, দিয়ে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়, অবশ্যই সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, আমি মনে করি।